যদি রূপ দিয়েই মানুষের মন জয় করা যেত, তবে এই শহরের সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না। ভালোবাসা বলতে বুঝি প্রথমে ঝগড়া করা, পরে দুজন দুজনকে খুব মিস করা, এরপর মান অভিমান সব ভুলে আবার দুজনে একসাথে হয়ে যাওয়া। বয়স 15 থেকে 18 বছরে যে ভুলে কপালে দুঃখ আসে তা হলো সময়ের সঠিক ব্যবহার না করা। মনে রাখবেন, সময় একজন মানুষের জীবনের সব থেকে মূল্যবান সম্পদ। জীবনে সফল হওয়ার একটাই রাস্তা, তা হলো সময়ের মূল্য বোঝা। আপনি যাই করেন না কেন, সময়ের সঠিক ব্যবহার না করলে কোনো দিনই ইহকাল বা পরকাল কোথাও সফল হতে পারবেন না। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী। পেন্সিল বলল, আই এম সরি। রাবার বলল, কিন্তু কেন? পেন্সিল বলল, আমার প্রতিটা ভুল কাজের জন্য তুমি কষ্ট পাও এবং নিজেকে শেষ করে ফেলো। এবার রাবার বলল, আরে আমার কাজই এটা, তোমার ভুল ধরিয়ে দেওয়া, যাতে করে তুমি সঠিক কাজটা করতে পারো এবং তোমার উপকার করতে করতেই একসময় শেষ হয়ে যাবে। ছোট্ট এই গল্পের ব্যাখ্যা কি জানেন? পেন্সিল হলো আমাদের সন্তানেরা, যারা বারবারই ভুলভাল কাজ করি। রাবার আমাদের সেই বাবা মা, যারা সারা জীবন আমাদের ভুল ধরিয়ে দিয়ে একসময় নিজেরা শেষ হয়ে যায়। স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রীর প্রেমিক হওয়ার বিষয়টা কেন যেন তারা ভাবতেই পারে না। দামি বস্ত্র পরিধান করা আপনার যোগ্যতার প্রমাণ দেয় না। জীবনে আগত প্রত্যেক জিনিসের সুবিধা নিতে হয়, কিন্তু কখনো কারো সরলতা ও বিশ্বাসের সুযোগ নিয়ে খেলতে হয় না। একে অপরের প্রতি সম্মান আর শ্রদ্ধা না থাকলে তাকে ভালোবাসা বলে না। আমি বললাম, আমার কেউ নেই। রব বলেন, যে ব্যক্তি উপরওয়ালার উপর ভরসা করে তার জন্য উপরওয়ালাই যথেষ্ট। আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়েও উত্তম হবে। কারো সাজানো জীবনটাকে এলোমেলো করে দেওয়াটা হলো প্রতারণা, আর কারো এলোমেলো জীবনটাকে সাজিয়ে দেওয়াটা হলো ভালোবাসা। সম্মান এবং ভালোবাসা দুটি অর্জন করে নিতে হয়, কখনো কুড়িয়ে পাওয়া যায় না। রাগের মাথায় একমাত্র তাকেই যা তা বলা যায় যাকে নিজের থেকেও বেশি ভালোবাসা যায়। বিপদের দিনে কজন বলো থাকে তোমার পাশে, সুদিনের তো ভাত সেটালে কাকের দলও আসে। মামারা একটা ছেলেকে একজন জিজ্ঞাসা করলো, কিরে তোর নতুন মা কেমন? সে বলল, নতুন মা সব সত্য কথা বলে আর পুরাতন মা মিথ্যা কথা বলতো। নতুন মা যদি বলে তুই আজ আর খাবার পাবি না, তাহলে ওই দিন আর খাবার দেয় না। কিন্তু পুরাতন মা যদি বলতো খাবার পাবি না, কিন্তু পরে এসে আমাকে নিজ হাতে জোর করে খাইয়ে দিত। মরিচা আর অবহেলার মধ্যে কোনো পার্থক্য নেই। মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে, আর অবহেলা ক্ষয় করে মানুষকে। 2 হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত জোর করে একসাথে 100 জনের মন জয় করা যায়। প্ল্যান করে ঠকানো যায় সত্যি, কিন্তু প্ল্যান করে কখনো ভালোবাসা যায় না। একজনের লেখা পড়ছিলাম, একটা লাইন মাথা থেকে যাচ্ছে না, যারা রবের কাছ থেকে নিতে শিখে গেছে তাদের আর দুনিয়ার কারো কাছ থেকে কিছু চাওয়ার দরকার নেই। কি শক্তিশালী চিন্তা! অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে, অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভোলা যায় না। মানুষ কখন হিংসে করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে, আপনার ইনকাম দেখে, আপনার সুখ দেখে। আর খুশি হবে শুধুমাত্র আপনার কষ্ট দেখে।